আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই খুব ভালো আছি। তো আজকে সকাল সকাল ব্লগটা শুরু করলাম। এখন করছি ব্রাশ। অনেকক্ষণই উঠেছি, সকালের সব বাসি কাজ করে নিয়েছি, করে নিয়ে এবার এই যে ব্রাশ করছি। তো ব্রাশ করে এবার চা খাবো। অনেকক্ষণ হয়ে গেছে, সকালবেলা উঠেছি। আর সকালে উঠে এই যে ফার্স্ট কাজ হচ্ছে আমার এইগুলো। আমি খাই লেবু দিয়ে একটু গরম পানি করে খাই, আর রোশনির আব্বু খাই প্লিক্স। তো এই যে ওই জন্য এখন প্লেক্সটা দিতে যাচ্ছি। আর সকালবেলা যেদিন রোশনির স্কুল ছুটি থাকে সেদিন একটু উঠতে লেটই হয়। আজকে ওর স্কুলটা ছুটি আছে বলে একটু উঠতে লেটই হয়ে গেছে। তো প্রায় বাজে এখন 8টা বেজে গেছে। তো এখন এই প্লিক্সটা দিয়ে তারপরে হচ্ছে চা খাবো। তো সকালবেলা আমরা র চাই খাই, সকালবেলা নয় বিকালে খেলেও র চাই খাই। কারণ হচ্ছে যে দুধ চাটা সবসময় ভালোও লাগে না, আর দুধ চাটা অনেক গ্যাসও হয়। তাই জন্য মানে র চাটাই বেশিরভাগ খাওয়া হয়। আর এই যে প্লিক্সটা ও রেগুলার সকালে খায় খালি পেটে। এই প্লিক্স কারা কারা খায়, মানে কারা কারা আপনারা খান অবশ্যই জানাবেন। এই প্লিক্সটা কিন্তু খুবই উপকার, খুবই মানে ফ্যাট কমানোর জন্য খুবই উপকার। তো এটাও অনেকদিন ধরেই খাচ্ছে। আমি খাই না যদিও, ও খায়, আমি খাই না, কিন্তু ও অনেকদিন ধরেই খাচ্ছে এবং এর মানে উপকারিতাও ও পেয়েছে। আর এই দেখুন রোশনি ব্ল্যাঙ্কেটের ভেতর থেকে উঁকি মারছে, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে তো ও উঠে পড়েছে। তো প্লিক্স খাওয়ার পরে এই যে চা একটু চিড়ে ভাজা, আর এই যে বললাম আমরা লিকার চা খাই, তো ওই যে চা খাচ্ছিলাম। তো চাটা খেয়ে নিয়ে রোশনির আব্বু চলে গেছে তার কাজে। আর এই যে আমি এখন রান্না বসিয়ে দিয়েছি। আজকে হচ্ছে চিকেন কষা। তো চিকেনটা রান্না করব, আর কি করব ভেবে পাচ্ছি না। কারণ চিকেন মানে আমাদের বাড়িতে বেশিরভাগ টাইমই থাকে, কারণ হচ্ছে আমার মেয়ে মাছ খেতে একদম পছন্দ করে না। যদিও বা মাছের ঝোলটা আলুটা নেবে, তো মাছ মোটেই খেতে চায় না। মানে কি এর সলিউশন আমি জানি না, একদম মাছ খেতে চায় না। আর এদিকে মেশিনে কাপড় হচ্ছে, কাপড়টাও প্রায় হয়েই এসছে, আর 13 মিনিট আছে, হয়ে গেলে হয়ে যাবে। তো এদিকে মেশিনে কাপড় হচ্ছে, আমার এদিকে রান্নাও হচ্ছে। আর বাইরে বেশ ঝলমলে রোদও উঠেছে আজকে, হালকা হালকা শীত পড়ে গেছে, বেশ সুন্দর ওয়েদার একটা। আর মেয়ে যে স্কুল যায়নি বলে ওকে এখন এখানে পড়তে বসিয়েছি। তো ওর অ্যাকচুয়ালি এবারের ইউকেজিতে 1 থেকে 10 অবধি টেবিল আছে। তো 1 থেকে 10 অবধি টেবিল ওর মুখস্থ করতেই হবে। তো এই 5 পর্যন্ত হয়েছে আর কি। তো এই যে চিকেনটা আমি রান্না করছিলাম, এবার কষাতে কষাতে একটু টক দই দিয়ে দিলাম। তো চিকেন কিন্তু অনেক রকমের রেসিপি আছে, অনেকভাবে বানানো যায়। তো নর্মালি বাড়িতে কষা কষা করে বানালে আমি এইভাবেই বানাই। তো আপনারা যারা যারা আমার ব্লগ দেখেন রেগুলার, তো অবশ্যই আমার ফেসবুকের পেজটা একটু ফলো করে দেবেন, অবশ্যই শেয়ার করবেন, আর একটু লাইক কমেন্ট করে দেবেন প্লিজ। আর তো রান্না তো আমার হয়েই এসেছে, আর বাকি সব কাজই হয়ে গেছে। জাস্ট রান্নাটাই বাকি ছিল। রান্নাটা হয়ে গেলে আজকের মতো সব কাজ কমপ্লিট। আমার কাছে মনে হয় রান্নাটা হচ্ছে যে সব, মানে রান্না হয়ে গেল তো সব হয়ে গেল। তো এরই মধ্যে না একজন এসেছিল, সে এই রকম পাকা জ্যান্ত কই মাছ এনেছিল। তো কই মাছগুলো আনতেই আমি বললাম যে মানে ও অ্যাকচুয়ালি মানে আমার জন্যই এনেছিল। আমি বলেছিলাম যে যখন এরকম মাছ পাবে তো দিয়ে যাবে। তো আজকে পেয়েছে, এরকম জ্যান্ত কই মাছ এসে দিয়ে গেল। তো দারুণ, মানে মাছগুলোর সাইজটা দারুণ ছিল, আপনারা দেখতেই পাচ্ছেন। আর একদম জ্যান্ত ছিল। আর মাছ আছে এখানে, বিড়াল আসবে না এটা তো হতে পারে না। এই যে ম্যাও ম্যাও করে যাচ্ছে এসে। আর এখানে আমি মাছগুলো বেছে নিচ্ছি। তো জ্যান্ত কই মাছ দেখে রোশনির আব্বু বলল চিকেনটা রেখে দাও, শুধু রোশনিকে দিও, বাকিটা রেখে দাও ফ্রিজে, কাল হয়ে যাবে। আজকে যেহেতু জ্যান্ত কই মাছ আছে, জ্যান্ত কই মাছের তেল কই করো। তো এই যে বলাও যা আর হওয়াও তাই, মাছগুলো তাড়াতাড়ি করে বেছে নিয়েই আমি এই যে তেল কই বানিয়ে ফেলেছি। তো আজকে দুপুরবেলা তেল কই দিয়ে ভাতটা দারুণ জমে যাবে। আজকে সারাদিনের ব্লগটা আমার কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এই যে ভাত বার করব, খাওয়া দাওয়া হবে। তো আজকের মতো এটুকুই।